চাকরি প্রার্থীরা বিজেপি সরকারকে ব্রিটিশ সরকারের সাথে তুলনা করেছেন। ত্রিপুরার বিজেপি সরকার আর ইংরেজ সরকার একই। চাকরি প্রার্থীদের বিশেষ বক্তব্য শুনুন। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। একটাই বক্তব্য, কেন প্রসেস ডিলে হচ্ছে? আর যদি প্রসেস ডিলে হয় তাহলে কেন মন্ত্রিসভায় আমাদের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না? কেন ক্যাবিনেট মিটিং এ কেন আমাদের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না? কেন যুবকদের জীবন নিয়ে সিনেমা খেলা হচ্ছে? এটা প্রশ্ন আমার রয়েছে আপনাদের কাছে। আমরা দেখছি বিগত অনেকদিন ধরে যখন প্রেস মিট হয়, কোন প্রেস ভাইরা আমাদের এই ফায়ার সার্ভিসের বিষয় নিয়ে আলোচনা করে না। আমরা কোনোদিনই দেখিনি যে স্যার ফায়ার সার্ভিসের কতটুকু এগিয়েছে, কেউ বলেননি। কেন আমরা পিছিয়ে রয়েছি? আমাদের কোনো দাম নেই। মানে আমরা এত মাথার গাম পায়ে ফেলে আজকে পরিশ্রম করে এইখানে আসি দাঁড়াতে হচ্ছে। এটাই কি ত্রিপুরা? আজকে 200 বছর রাজত্ব করেছে ইংরেজরা। ওই সময় আমাদের ভারতীয়রা ত্রিপুরা যারা আছে তারা সকলে মিলে আন্দোলন করেছে। আজকে দেখা যাচ্ছে রাজপথে এসে আমরা হচ্ছে সরকারের কাছে চাকরির জন্য। তার মানে কি ওই 200 বছর যারা ইংরেজ শাসন করেছে আজকের দিনে যারা শাসন করছে তাদের টাইম হয়ে গেছে। এটা আমরা চাই না, যাবো না। ওই সময় আমাদের ভারতীয়রা ত্রিপুরা যারা আছে তারা সকলে মিলে আন্দোলন করেছে। আজকে দেখা যাচ্ছে রাজপথে এসে আমরা হচ্ছে সরকারের কাছে চাকরির জন্য। তার মানে কি ওই 200 বছর যারা ইংরেজ শাসন করেছে আজকের দিনে যারা শাসন করছে তাদের টাইম হয়ে গেছে। এটা আমরা চাই না, যাবো না। আমাদের আন্দোলন চলবে না। আমরা সবাই একত্রিত হয়েছি, কারণ কি আমাদের প্রসেসটা আজকে প্রায় 2.5 বছর হয়েছে। এখন পর্যন্ত আমাদের প্রসেস কমপ্লিট করা হইতেছে না। এটাকে ত্রিপুরা পুলিশ রিক্রুটমেন্ট আমাদের পরে তারা প্রসেসিং কমপ্লিট করে তারা ফাইনাল রেজাল্টকে দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের আনসারশিট এখনো তারা কোনোভাবে পাবলিশ করতে পারতেছে না। আজকে প্রায় 20 মাসের মতো হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা একটা সরকার আছি ওই দিয়ে কথা বলবো। আমরা এই মাত্র আছে কিন্তু কোনো পজিটিভ রেসপন্স আমরা পাইতেছি না এখন পর্যন্ত। এই আমরা সবাই একত্রিত হয়েছি, তাদের কাছে ডেপুটেশন দেবো, কিন্তু আজকে আমরা কোনো পজিটিভ রেসপন্স লাগবো। এই ফায়ার সার্ভিসের বিষয় নিয়ে আলোচনা করে না। আমরা কোনোদিনই দেখিনি যে স্যার ফায়ার সার্ভিসের কতটুকু এগিয়েছে, কেউ বলেননি। কেন আমরা পিছিয়ে রয়েছি? আমাদের কোনো দাম নেই। মানে আমরা এত মাথার গাম পায়ে ফেলে আজকে পরিশ্রম করে এইখানে আসি দাঁড়াতে হচ্ছে। এটাই কি ত্রিপুরা? আজকে 200 বছর রাজত্ব করেছে ইংরেজরা। ওই সময় আমাদের ভারতীয়রা ত্রিপুরা যারা আছে তারা সকলে মিলে আন্দোলন করেছে। আজকে দেখা যাচ্ছে রাজপথে এসে আমরা হচ্ছে সরকারের কাছে চাকরির জন্য। তার মানে কি ওই 200 বছর যারা ইংরেজ শাসন করেছে আজকের দিনে যারা শাসন করছে তাদের টাইম হয়ে গেছে। এটা আমরা চাই না, যাবো না। শুনলেন চাকরি প্রার্থীদের বক্তব্য। ফায়ার সার্ভিসে যারা পরীক্ষা দিয়েছেন চাকরির জন্য, তাদের রেজাল্ট নেই, অফার নেই, সেজন্য তারা আন্দোলন করেছেন। প্রত্যেকটা ডিপার্টমেন্টে চাকরি হচ্ছে, তাদের বক্তব্য রেজাল্ট আউট হচ্ছে, কিন্তু ফায়ার সার্ভিসের কোনো খবর নেই, সেটা নিয়ে কোনো কথাও হচ্ছে না। কেন? এই প্রশ্নগুলো তারা করেছেন এবং ত্রিপুরার বিজেপি সরকারকে সরাসরি ব্রিটিশ সরকার যে 200 বছর ইংরেজ রাজত্ব করেছে সেই ইংরেজ সরকারের সাথে তুলনা করেছেন। আপনার কি মনে হয় এই যে চাকরি প্রার্থীরা বিজেপি সরকারের সাথে ব্রিটিশ সরকারকে তুলনা করা, চাকরি প্রার্থীরা যারা আন্দোলন করছে রাস্তায় তারা তুলনা করলেন ব্রিটিশ সরকারের সাথে বিজেপি সরকারকে? আপনার কি মনে হয় রাগে, ক্ষোভে, অভিমানে এই ছেলেমেয়েরা তারা শেষ পর্যন্ত এই বিজেপি সরকারকে ব্রিটিশ সরকারের সাথে তুলনা করতে কি বাধ্য হয়েছে? আপনার কি মনে হয় যারাই চাকরির জন্য পরীক্ষা দেবে তাদেরকে শুধু আন্দোলনই করতে হবে? আন্দোলন ছাড়া কি কোনো চাকরি হবে না? এসটিজিটি, ফায়ার ব্রিগেড, জেল পুলিশ, জেআরবিটি, প্রত্যেকটা ক্ষেত্রে টেট, টিচার, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ডিপার্টমেন্ট, এভরি ওয়ান কেন আন্দোলন করতে হবে শুধু শুধু? তাদের প্রশ্ন এটাই ছিল, ব্রিটিশ সরকারের সময় আমরা আন্দোলন করেছি, ব্রিটিশ সরকারের সময় আমরা ভারতের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছি, রাস্তায় আন্দোলন করেছি, মার খেয়েছি, এখনও চাকরির জন্য সরকারের কাছে আন্দোলন করতে হবে?
রেজাল্টের জন্য, অফারের জন্য আন্দোলনে যেতে হবে কেন? এজন্য বিজেপি সরকারকে ব্রিটিশের সাথে তুলনা করেছেন। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।